আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাত্র আকীদা, সেটা হচ্ছে যেখানে অন্যায় চলবে, যেখানে অবিচার চলবে, যেখানে মজলুমের উপর অত্যাচার করা হবে পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গাজী বংশ আসবে, সবুরি বংশ আসবে, নবাব বংশ আসবে, খান বংশ আসবে, ভুইয়া বংশ আসবে, কিন্তু খেয়াল রাখিস ও আমার বান্দা, কিয়ামত পর্যন্ত আমি কোন গোত্রকে, আমি কোন বংশধরকে, আমি কোন সমাজকে পবিত্রতা ঘোষণা করি নাই, কিন্তু খেয়াল রাখিস ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। খেয়াল রাখিস কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর পরিবারকে আমি শুধু পবিত্র রাখতে চাই তাই নয়, কিয়ামত পর্যন্ত ঘোষণা করে দিলাম আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কিয়ামত পর্যন্ত আমার নবীর আওলাদ, আমার নবীর পরিবার, আমার নবীর পরিবার, আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত পবিত্র, কিয়ামত পর্যন্ত পবিত্র। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সেজন্য খেয়াল রাখবেন, আজকে হাদি বাদশাহ আউলিয়া 1693 খ্রিস্টাব্দে, মতান্তরে 1692 খ্রিস্টাব্দে বাংলার জমিনে এই শাহনগর এলাকায় এই জন্য আসে নাই শুধুমাত্র মদিনাওয়ালার রাজনীতি, মদিনাওয়ালার প্ল্যান, মদিনাওয়ালার ইস্ক, মদিনাওয়ালার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে, জায়গা ছেড়ে, জমি ছেড়ে, শুধু তাই নয় নিজের সব কিছু কুরবান দিয়ে বাংলার জমিনে এসেছেন শুধুমাত্র মদিনাওয়ালার ইশক, নবীর আহলে পরিবারের এই দিনকে, যেই দিন ইমামে হুসাইন কারবালার ময়দানে নিজের সর মুবারক কুরবান করে দিয়েছেন। শুধু তাই নয়, ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात। আমার নবী সারা জিন্দগি 63 বছর হায়াতের মধ্যে, আমার নবী 63 বছর হায়াতের মধ্যে অন্যায় যেখানে ছিল আমার নবী ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমার নবী যাওয়ার পরে সিদ্দিক আকবর যেখানে অন্যায়ের বিরুদ্ধে, যেখানে অন্যায় চলছিল অন্যায়ের বিরুদ্ধে সিদ্দিক আকবর লড়ে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, সিদ্দিক আকবরের পরে ফারুক আজম যেখানে অন্যায় হয়েছে সেখানে নিয়ে ইনসাফ বিচার প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই নয়, আমার উসমান গনি জিন্নুরাইন যেখানে অন্যায় হয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আমার খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে রাজা হয়েছেন শুধুমাত্র মদিনাওয়ালার গোলামির কারণে, মদিনাওয়ালার দ্বীনকে হিন্দুস্তানের জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য। শাহনগর এলাকায় হাদি বাদশাহ আউলিয়া শুধু এই জন্য বাদশাহ হয় নাই, মদিনাওয়ালা ইসলামকে প্রচার করার জন্য বাংলার শাহনগর জমিনে এসে তার কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইমাম হুসাইন নিজের সর মুবারক কুরবানি দিয়ে একটা জিনিস শিক্ষা দিয়ে যায়, বলে ইয়াজিদ যত বড় লম্পট হোক কিন্তু সে অন্যায়ের পক্ষে ছিল, আর আমি হুসাইন অন্যায়ের বিপক্ষে ছিলাম, সেজন্য আমার দুধের শিশুকেও তারা জীবন নিয়ে নিল, কিন্তু আমি ইমাম হুসাইন আমার নারাজের ইসলামকে ওই ইয়াজিদের হাতে তুলে দিই নাই। শুধুমাত্র আমি হুসাইনও জীবন দিয়েছি, আজকের দিনে নয় কিয়ামত পর্যন্ত যেন আমি ইমাম হুসাইনের গুণগান হার গল্লি গল্লি চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাত্র আকীদা, সেটা হচ্ছে যেখানে অন্যায় চলবে, যেখানে অবিচার চলবে, যেখানে মজলুমের উপর অত্যাচার করা হবে, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত গৌসে পাকের আদনা গোলামরা, শাহিন শাহের সিরকুটের নগণ্য গোলামরা, হাদি বাদশাহ আউলিয়ার নগণ্য গোলামরা যেখানে অত্যাচার চলবে সেখানে রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে